সাপে হা করলো, ইবলিস মুখের ভিতরে। কলে কই যাবা? কলে ওই যে আদম আর হাওয়ারে গন্ধমের ফল, যে গাছের ফল খাইতে নিষেধ করছে, ওই গাছতলায় আমার একটু কাজ আছে। কলে ওইখানে গিয়ে তুমি হা করবা, কাজ সেরে আবার তোমার মুখের ভিতর দিয়ে আইসে বলবো। কলে ঠিক আছে। গন্ধম গাছের ফলের কাছেই আদম আর হাওয়া ঘুমিয়েছিল। গিয়া সাপের মুখে চাচামিয়ে হাইরে কান্না ও জোরে। কান্নার আওয়াজে মহিলা মা হাওয়ার ঘুম ভেঙে গেছে। মহিলাদের ঘুম কিন্তু পাতলা পুরুষের চাইতে, ওইখান থেকেই বিধান। কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে। কে কান্নাকাটি করে, কে কান্নাকাটি করে? আদম আলাইহিস সালাম তো ঘুমায় আছে। হাওয়া আলাইহিস সালাম ঘুম ভাঙলে উঠে আস্তে আস্তে সাপের কাছে আইসে দেখে যে মুখের ভিতরে এক বুড়া কান্দাছে। হাওয়া আলাইহিস সালাম কয়, চাচামি আপনি কান্দেন কেন? আপনার বউ মরছে? ইবলিসে কয়, কলে তুমি আমারে চিনবা না। আপনি কে? কলে আমি আল্লাহর একটা ফেরেশতা। আপনি এর লেগে কি লেগে আইছেন এখানে? কলে দেখো, ভাবলাম আমি তো মরে যাবো, আল্লাহর কিছু গোপন তথ্য আমি জানি। কি জানেন? কোরআনের ভাষায় ইবলিস কয়, কলে শোনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদু ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা। এবার ইবলিসে কয় মা হাওয়ারে, করে কলায় আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ও মুলকিল লা ইয়াবলা। কলে আল্লাহ তোমাকে এই গাছের ফল খাইতে তোমার আর তোমার স্বামীরে নিষেধ করছে না? কলে হ্যাঁ, আল্লাহর সাথে আমগুলো ওয়াদা হয়েছে এই ফল গাছের ধারে কাছে যাব না। কলে কি লেগে নিষেধ করছে জানো? কলে আলা শাজারাতিল খুলদি ও মুলকিল লা ইয়াবলা, এই গাছের ফলটা খাইলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা। এই জন্য আল্লাহ নিষেধ করছে কি লেগে জানো? যে কোনো মুহূর্তে ঘাড় ধরে তোমার আর আদমরে বাইর করে দিব আল্লাহ। তো এই গোপন তথ্যটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি যদি মরে যাই, তুমি করে তার স্থায়ী করে যেতে পারলাম না। ভাবলাম মরেই যাই, মরার আগে একটা ভালো কাম করে যাই, তুমি করে জান্নাতে চিরস্থায়ী করে থুয়ে যাই। চিন্তা করে দিন কি কামটা করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, فوسوس إليهم الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। বলে আমি আইছি, এই গাছের ফল তোমরা পাইরা খাও, তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। মা হাওয়া কই কি? কইলে আল্লাহ আমাদের সাথে কইছে শয়তান তোমাদের যেন কুমন্ত্রণা না দিতে পারে। আমার তো মনে হয় চাচা আমনি নাকি শয়তান। ডাইরেক্ট মা হাওয়া বলে ফেলাইছে। ইবলিসে কয় আজকে যদি আমার পরিচয় এরা যায় না যা, আর আমি যদি সাকসেস না হতে পারি, তাহলে আমার সব শেষ। যার জন্য আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বপ্রথম মিথ্যা কসম কাটে ইবলিসে। এর আগে আর মিথ্যা কসম কেউ কাটে নাই। এইবার ইবলিস মা হাওয়াকে ডেকে বলে, ও হাওয়া শুনো, আমাকে তুমি সন্দেহ করো না। আমি কি করলাম? ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কইলে আমি আল্লাহর কসম করে বলি, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের শত্রু না। এই মিথ্যা কসম কাটে প্রথম। যার জন্য এই পৃথিবীতে যারা কথায় কথায় কসম কাটে, মিথ্যা কথা বলে, ওগুলো শয়তানের অনুসরণ করে, আল্লাহ না। হ্যাঁ, ইবলিসের ভাই না। এবার ইবলিস মিথ্যা কসম কাটে, মা হাওয়া বিশ্বাস করে ফেললো। এবার মা হাওয়া কয়, চাচা মিয়া তাও তো আপনি আইছিলেন, আমরা তো বেদের খবর জানতাম না। এই যে প্ররোচনায় পড়ে গেল। বলে তা তো আপনি আইছিলেন, এত বড় একটা উপকার করলেন না আমাদের। বলে তাহলে তোমরা ফল খাওয়া, আমি নিজের চোখে দেখি। ইবলিসে কয় মা হাওয়া
গেলেন গন্ধমের ফলের কাছে। গন্ধমের ফলের কাছে গেলেই করছে কি, আপনার চারটে ফল সহ ঢাল নিজেই মা হাওয়ার দিক ঝুলে পড়ছে। সুবহানাল্লাহ। চারটে ফল সহ ঢাল। তো দেখেন মা হাওয়া ফল খাবে, আদম তো ঘুমায় আছে, ফল পারতে যায় অল্প একটুর জন্য মনে করেন ধরতে পারে না। এখন মনে করেন আপনি একটা বড়ই পারবেন, পেঁপে পারবেন, মনে করেন আপনি সিম পারবেন, আপনার 4 আঙ্গুল উঁচা হইলেই আপনি ওটা ধরতে পারেন। তখন কি করি আমরা? এই যে ঠিক বলছে, মনে করেন পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে 8 আঙ্গুল উঁচা হয়ে যায়, ঠিক 8 আঙ্গুল উঁচা। মনে করেন আপনার মাথার ভিতরে কাপড়, মাথার আপাত মস্তক মা হাওয়ার ঢাকা ছিল, তো বুতাম তো আর ছিল না, শরীর ঢাকা। যখন ধরতে পারে না, মা হাওয়া উপর হইয়া মনে করেন ফলটা ধরতে গেছে, মুখমন্ডল বাহির হয়ে গেছে। মুখমন্ডল বাড়ানোর পর মাথার কাপড় 4 ভাগের 1 ভাগ পিছনের দিক চলে গেছে মা হাওয়ার। এরকম করে ধরতে গেছে, এই শাড়ি করছে কি জান্নাতি পোশাক, এটা খুইলে টাকনুর কনুয়ের নিচে এসে পড়ছে। আসার পরে মনে করেন যখন বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়েছে, পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত জান্নাতি পোশাক খুলে গিয়ে শরীর বাহির হয়ে গেছে মা হাওয়ার। ফল পারলো, ফল পাইলেই যখন মনে করেন আপনার একটা ফল মা হাওয়া গিলে ফেললো, গিলে ফেলার সাথে সাথে মনে করেন তার শরীরটা ঘেমে গেল। আর 3টা ফল টুনার ভিতরে নিয়ে আমার স্বামীর জন্য নিয়ে গেছে, আদমের জন্য 3টা, সে খাইছে 1টা, 3টে নিয়ে গেছে। মানে স্বামী যে কয়টা খায় না, প্রয়োজনে বাঘে বললে আর একটা খাবো, এই নিয়তে খাওয়ার সাথে সাথে মা হাওয়ার শরীর ঘেমে গেছে এবং মনে করেন প্রস্রাব পায়খানার ব্যাগ হচ্ছে। আগে তো আর প্রস্রাব পায়খানা ছিল না, জান্নাতে বসবাস করতেছে, ব্যাগ হচ্ছে। এটা কারণ কি জানেন? যার জন্য আগে প্রস্রাব পায়খানা হতো না, জান্নাতের ভিতরে নাপাকি বলতে কিছু নাই। এই গন্ধমের ফল খাওয়াতে শরীর গামলো, এতেই প্রস্রাব পায়খানার ব্যাগ হলো। যার জন্য আল্লাহ করলেন কি, বিধান করে দিলেন, প্রস্রাব পায়খানা হইলে আপনার ওযুর 4টে ফরজ বানাই দিলেন। এইটা মুখমন্ডল বাহির হয়ে গেছিল, এটা ধৌত করা 1 নাম্বার, মাথা 4 ভাগের 1 ভাগ মাসায়ও করা, আর কনুই পর্যন্ত ধৌত করা, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। ওই ফল পারতে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ বাহির হয়ে গিয়েছিল, এই 4টে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা আল্লাহ ফরজ করে দিলেন। যে তোমরা প্রস্রাব করলে, পায়খানা করলে, বায়ু নির্গত হইলে এই 4টে অঙ্গ প্রত্যঙ্গ যদি ধৌত করো, তাহলে আগের মতো তোমার শরীর পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারেছেন প্রশ্ন?